আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকেই আমাদের ফোনে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, বা গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ ফটোস, অথবা কোনো গুরুত্বপূর্ণ ফাইল। তো আমরা চাই যে এই ফাইলগুলো বা এই ভিডিওগুলো বা এই ফটোসগুলো বা এই অডিও ক্লিপ যেন কেউ না দেখে বা না দেখতে পায়, না শুনতে পায়। তো আজকে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম যে তুমি চাইলে তোমার কোনো প্রকার সফটওয়্যারের সাহায্য ছাড়াই, অর্থাৎ আমরা যদি কোনো সফটওয়্যার দিয়েও লক করে রাখি সে ফাইলটি বা ভিডিওটি, তারপর দেখা যায় যে যদি কোনো ক্রমে সে সফটওয়্যারটি কী হয়ে যায়, হ্যাক হয়ে যায়, অথবা সে সফটওয়্যারটি কাজ না করে, তাহলে আমাদের গুরুত্বপূর্ণ ফাইলটি বা ভিডিওটি বা ফটোটি মানুষ দেখে নেয়। তো আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়ে গেলাম যে যা তুমি যদি ওই সেই আমার এই কৌশলে যদি তোমার ভিডিওটিকে লক করে রাখো, তাহলে আর কেউ দেখতে পারবে না, বা তোমার এই ফটোটিকে লক করে রাখো, তাহলে আর কেউ দেখতে পারবে না। তো চলো, এবং এটাকে কোনো ঝামেলাও নেই, একদম সহজ ইজি পদ্ধতি। তে আর দেরি না করে আজকের মূল ভিডিওয়ে চলে যায়। তো এটা করার জন্য তোমাকে প্রথমে যেতে হবে তোমার ফাইল ম্যানেজারে। তো আমি চলে যাচ্ছি আমার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে তুমি যে ভিডিওটিকে লক করবে, অথবা যে ফাইলটিকে বা ফটোটিকে অডিওটিকে লক করবে, তো তার উপরে সিলেক্ট করে দেবে। তো আমি আমার ফাইলের ভেতরে যাচ্ছি। যাওয়ার পরে সাপোজ ধরো আমি এই যে এটাকে লক করব, এই অ্যারিয়াল, এটাকে আমি লক করে দেবো। এই ভিডিওটিকে তোমাদের দেখাচ্ছি, এই ভিডিওটিকে আমি লক করে দেবো যাতে কেউ না দেখতে পারে। তো লক করার জন্য আমরা ক্লিক করব থ্রি ডট মেনুর উপরে। এরপর আমরা চলে যাব রিনেমে যাওয়ার পরে এখানে আমরা যে MP4 আছে, এই MP4টাকে কেটে দেবো। MP4 এটাকে কেটে দিয়ে আমরা এখানে লিখব JJK। JJK লেখার পরে আমরা ওকে বাটনে প্লেস করে দেব। এরপরে আমরা রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করলাম, হয়ে গেল। দেখো আমার ফাইলটি এখন লক হয়ে গেল। এটাকে আর শত চেষ্টা করেও তুমি এটাকে ওপেন করতে পারবে না। এখন তুমি যদি কও আমি অন্য অ্যাড দিয়ে ওপেন করব, তাহলে দেখো আমরা থ্রি ডট মেনুর উপরে ক্লিক করলাম, ওপেন উইথ, এই যে ওপেন উইথ, এই বা এর উপর ক্লিক করলাম যে অন্য অ্যাড দিয়ে ওপেন করব, দেখো এটা ওপেন হবে না। তুমি যদি এটাকে অন্য অ্যাপস দ্বারা ওপেন করার চেষ্টা করো, আর ওপেন হবে না, কোনো অ্যাপস দিয়েই এটা ওপেন হবে না। তো ঠিক এরকমই অডিওর ক্ষেত্রে MP4 কেটে সেখানে JJK লিখবে, বা ফটোসের ক্ষেত্রে বা কোনো ফটোর ক্ষেত্রে তুমি ওইভাবে JPG কেটে দিয়ে সেখানে JJK লিখবে। তো তাহলে সেটা লক হয়ে যাবে। অথবা কোনো ডকুমেন্টের ক্ষেত্রে ধরো PDF ডকুমেন্ট হোক, অথবা যে কোনো ডকুমেন্ট হোক বা লেখা হোক, সেখানে PDF এইটা কেটে দিয়ে সেখানে তুমি JJK লিখবে। তো তাহলে এটাকে এখন আবার পুনরায় কিভাবে আমরা আগের অবস্থায় আনতে পারি, বা যে আমরা যখন দেখব, আমাদের নিজেদের যখন দেখার প্রয়োজন হবে, তখন আমরা কিভাবে এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আবার আমরা ক্লিক করব সেই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করলাম। এরপরে আবার রিনেমে ক্লিক করলাম। এবার আমরা আবার JJK কেটে দেব, JJK কাটলাম। এখন আমরা আবার লিখব MP4 লেখার পরে আমরা আবার ওকে প্রেস করে দেব এবং রিনেমে ক্লিক করব। এখন দেখো আমাদের ভিডিওটি আবার আগের মতনই আগের অবস্থায় ফিরে আসলো। এখন আমরা চাইলেই ভিডিওটিকে দেখতে পারি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই এক্ষুনি, আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এরকম আরও মজার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।